মাধ্যমিক 2025 ইংলিশ গ্রামার প্রস্তুতিতে আজকে থাকছে বেশ কিছু জয়েনিং, যেগুলো কিন্তু প্রায়ই পরীক্ষাতে, মাধ্যমিক পরীক্ষাতে এগুলো দিয়ে কিন্তু জয়েনিং আসে। দেখো কী কীগুলো, দো, অল দো, মানে যদিও, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার দ্যান, স্কার্সলি হোয়েন, হার্ডলি হোয়েন, সো দ্যাট, টু টু, আনলেস, অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ অ্যান্ড সো দ্যাট। সো দ্যাটটা এখানে আলাদা আর সো দ্যাটটা একসঙ্গে। এইগুলো দিয়ে কিন্তু প্রায়ই জয়েনিং আসে। তাহলে কিভাবে সেগুলো খুব সহজেই তোমরা করে নিতে পারবে সেইটা একটু দেখে নাও, মন দিয়ে একটু শুনে নাও, প্র্যাকটিস একটু করে নেবে, সব হয়ে যাবে একেবারে ইজি, কোনো সমস্যা থাকবে না। দেখো, হি ওয়াজ ইল, হি জয়েন্ট দি মিটিং, সে অসুস্থ ছিল, সে মিটিংয়ে যোগদান করেছিল। বিপরীত ধরনের সেন্টেন্স, আচ্ছা যেটার জন্য যেটা হওয়া উচিত সেটা না হয়ে যদি অন্যটা হয়, সে অসুস্থ থাকায় মিটিংয়ে হয়তো যোগদান করতো না, কিন্তু সে যোগদান করেছিল, এই ধরনের হলেই আমরা এই দো বা অল দো, যেটার অর্থ হচ্ছে যদিও, যদিও, তাহলে দেখো এটা কিচ্ছু না, একেবারে আমরা কারণটার প্রথমে আমরা দোটা বা অল দোটা যে কোনো একটা বসিয়ে দেবো, অল দো বা দো যে কোনো একটা বসিয়ে দিবে তাহলেই হবে। অল দো, যদিও, যদিও হি ওয়াজ ইল, সে ছিল অসুস্থ, হি জয়েন্ট দি মিটিং, যা আছে পুরো বসিয়ে দিবে, সে মিটিংয়ে যোগদান করেছিল। যদিও সে ছিল অসুস্থ, সে মিটিংয়ে যোগদান করেছিল। এই ধরনের দেখো, হি ইজ পোর, হি ইজ অনেস্ট, সে গরিব, সে হয় সৎ। সাধারণত গরিব হলে মানুষ একটু অর্থের অভাবে অসৎ হয়ে যায়, সেই অসৎ পথে না গিয়ে সে সৎ, অর্থাৎ বিপরীত। সেক্ষেত্রে আমরা কি করব, একেবারে সামনে দো বা অল দো যোগ করে দেবো। দো, যদিও হি ইজ পোর, সে গরিব, কমা হি ইজ অনেস্ট, সে হয় সৎ। আমি একটা করাচ্ছি আর একটা উদাহরণ সঙ্গে দিয়ে রাখছি, সঙ্গে তোমাদের বুঝতে সুবিধার জন্য, একই রকম। দি ম্যান ইজ এ টিচার, মানুষটি হয় একজন শিক্ষক, হি ইজ এ সোশ্যাল ওয়ার্কার। এখানে যদি দেখো, ওই মানুষটিরই দুটো গুণাবলী এখানে দিয়ে দেওয়া আছে। এই ধরনের যদি থাকে কিছু, সেক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো, আচ্ছা অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ অ্যান্ড, এগুলো দিয়ে আমরা যোগ করতে পারবো। অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড, এগুলো দিয়ে আমরা যোগ করব। কিভাবে যোগ করব দেখো একটু, সবগুলো প্রায় একই ধরনের জয়েনিংটা, যতটা পর্যন্ত এক আছে, এখানেও ম্যান ইজ আছে, আর এখানে ম্যানকে হি দিয়ে বোঝানো হচ্ছে, ততটা পর্যন্ত একসঙ্গে তোমরা লিখে দেবে। দি ম্যান ইজ, দি ম্যান ইজ, এইবারে এইখানটায় তোমরা বোথ অ্যান্ড বসিয়ে দাও, বোথ বসিয়ে দাও। আর যদি নট অনলি বাট অলসো দিয়ে যোগ করো, এইখানটায় তোমরা নট অনলি বসিয়ে দাও, নট অনলি বসিয়ে দাও। অর্থাৎ যেখানেই বোথ বসবে সেখানেই নট অনলি বসবে। দি ম্যান ইজ নট বোথ, এইবারে যেটা তার একটা যেটা দেওয়া আছে সেটা প্রথমেরটা লিখবে, এ টিচার লিখলে, এর পরেই কি করবে, অ্যান্ড বসিয়ে দেবো, বোধের সঙ্গে যেটা আছে কি অ্যান্ড। আর যদি তোমরা নট অনলি বাট অলসো দিয়ে যোগ করো, এর পরেই কী করে দেবে, বাট অলসো ব্যবহার করে দেবে, বাট অলসো। অর্থাৎ যেখানেই বোথের ব্যবহার হবে সেই জায়গাতে নট অনলি, যেখানে অ্যান্ডের ব্যবহার হবে সেখানে বাট অলসো। এটা মানে একই রকম জয়েনিংটা। এবারে পরের যেটা আছে সেইটা লিখে দেবে, এ সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার। দেখো খুব সহজে হয়ে গেল। তাহলে যদি বোথ অ্যান্ড দিয়ে যোগ করবো আমরা, তাহলে এই সেন্টেন্সটা কী হবে, ম্যান ইজ বোথ এ টিচার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। যদি নট অনলি বাট অলসো দিয়ে করো, দি ম্যান ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ সোশ্যাল ওয়ার্কার। খুব সহজে হচ্ছে। এইবারে এটা যদি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে হয়, এটা কিন্তু আরও সোজা। দি ম্যান ইজ এ টিচার, এর পরেই তোমরা কি করে দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ কথাটা ব্যবহার করবে, একই সঙ্গে এ সোশ্যাল ওয়ার্কার দিয়ে ফুল স্টপ। দি ম্যান ইজ এ টিচার অ্যাজ ওয়েল অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার দিয়ে ফুল স্টপ দিয়ে দেবে। তাহলে দেখো এইভাবে কিন্তু এই তিনটা দিয়ে তোমরা জয়েনিংটা করতে পারো। এবারে আমরা একই রকম একটা উদাহরণ আমি এখানে দিয়েছি, হি ইজ রিচ, হি ইজ অনেস্ট। দেখো এইটার সঙ্গে এটার তফাৎটা কি, সে পোর, সে অনেস্ট, কিন্তু এখানে রিচ, সে ধনী, সে সৎ। তাহলে এই ধরনের যখন থাকবে আমরা কি করবো, এই নট অনলি বাট অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো দিয়ে। তাহলে এটা নট অনলি বাট অলসো দিয়ে হলে কী হবে, হি ইজ নট অনলি রিচ বাট অলসো অনেস্ট। বোথ অ্যান্ড দিয়ে করলে কী হবে, হি ইজ বোথ রিচ অ্যান্ড অনেস্ট। যদি এটা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করো, হি ইজ রিচ অ্যাজ ওয়েল অ্যাজ অনেস্ট। এইভাবে আমরা জয়েনিংটা করব। এবারে চলো আমরা যেটা যাব সেটা হচ্ছে এই আনলেস। আনলেস কথার অর্থ হচ্ছে যদি না। আনলেস মানে হচ্ছে যদি না, অর্থাৎ ইফ মানে যদি, আনলেস মানে যদি না। এখানে শর্ত একটা বজায় থাকবে এবং ফার্স্ট সেন্টেন্সে নেগেটিভ আছে। দেখো, ইউ উইল নট কাম, তুমি আসবে না,
আমি যাব না। অর্থাৎ দে উইল নট স্টাডি হার্ড, তারা পড়াশোনা খুব করবে না, দে উইল ফেল, তারা ব্যর্থ হবে। তাহলে ফার্স্ট সেন্টেন্সে একটা শর্ত দিয়ে দেওয়া আছে, তার ফল কি হতে পারে সেটা দিয়ে দেওয়া আছে। সেই ধরনের ক্ষেত্রে এবং ফার্স্ট সেন্টেন্সে শর্তটা যদি নেগেটিভে থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, আনলেস ব্যবহার করব। কিভাবে করব দেখো, আনলেস যদি না, আনলেস মানে যদি না, ইউ তুমি, কাম যদি না তুমি আসো, তাহলে এই যে নট, যেহেতু আনলেস কথাটার অর্থই মনে রাখবেন যদি না, এই জন্যে কিন্তু নটটা থাকবে না, এবং আনলেসের সঙ্গে যে সেন্টেন্সটা থাকবে অর্থাৎ যে ক্লজটা হবে সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে, এটা মাথায় রাখবে। আনলেস ইউ কাম, যদি না তুমি আসো, আই শ্যাল নট গো, আমি যাব না। আনলেস যদি না দে স্টাডি হার্ড, যদি না তারা পড়াশোনা করে প্রচুর, দে উইল ফেল, তারা ব্যর্থ হবে। এইভাবে কিন্তু সহজে এগুলোতে জয়েন করতে পারবো। এরপরে চলো, এবারে দেখো, দি টিচার এন্টার্ড ইনটু দি ক্লাস, শিক্ষক মহাশয় ক্লাসের মধ্যে প্রবেশ করেছিলেন, দি স্টুডেন্টস স্টুড আপ, ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে পড়েছিল। এইটা আমরা এইটা অ্যাজ সুন অ্যাজ আর নো সুনার দেন, স্কার্সলি হোয়েন, হার্ডলি হোয়েন, এগুলো দিয়ে আমরা জয়েন করব। এটা কিন্তু প্রায়ই পড়ে। অ্যাজ সুন অ্যাজ দিয়ে জয়েন করা মানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে জয়েন করা, নো সুনার দেন দিয়ে জয়েন করা মানে এটা নেগেটিভে, স্কার্সলি হোয়েন, হার্ডলি হোয়েন এগুলো অ্যাফার্মেটিভে। অর্থাৎ এগুলো আমি পরবর্তীকালে আবার বলবো, বিভিন্নভাবে এটা আসে। আজকে যেটা করাচ্ছি জয়েনিংভাবে কিভাবে করছি দেখো। অ্যাজ সুন অ্যাজ যদি এই দুটোকে যদি জয়েন করতে বলে তখনই দেখবে দ্বিতীয় সেন্টেন্সে অনেক সময় ইমিডিয়েটলি কথাটা ব্যবহার করে, তখনই কিন্তু হয়। আর অনেক সময় এই দুটো সেন্টেন্স দিয়ে তোমাকে বলেই দিবে যখন যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে ব্যবহার করো, তখন নাও দিতে পারে ইমিডিয়েটলি। তাহলে এটা কী হচ্ছে, শিক্ষক মহাশয় ক্লাসের মধ্যে প্রবেশ করেছিল, ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে পড়েছিল, মানে কি যেই মাত্র, এই অ্যাজ সুন অ্যাজ মানে যখনই বা যেই মাত্র শিক্ষক মহাশয় ক্লাসের মধ্যে প্রবেশ করেছিলেন। এই অ্যাজ সুন অ্যাজের সময় আমরা কিচ্ছু না, একেবারে প্রথমে আমরা যদি অ্যাজ সুন অ্যাজ কথাটা ব্যবহার করে দিই তাহলেই হয়ে যাবে। অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র দি টিচার এন্টার্ড ইনটু দি ক্লাস, ক্লাসের মধ্যে প্রবেশ করেছিলেন, কমা দি স্টুডেন্টস স্টুড আপ, ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে পড়েছিল। অ্যাজ সুন অ্যাজ দিয়ে খুব সহজ, প্রথমে বসিয়ে দেবো। কিন্তু যেটা আমাদেরকে বুঝতে হবে, এই তিনটে একই রকম হবে, শুধু বুঝে নিতে হবে। কিন্তু একই রকম হলেও কিন্তু এই তিনটা আলাদা আলাদাভাবে দিতে পারে, কোনো সময় নো সুনার দেন, কোনো সময় স্কার্সলি হোয়েন, কোনো সময় হার্ডলি হোয়েন, কিন্তু ইউজটা একই, সেটা বললেই তোমরা বুঝতে পারবে। একটু ভালো করে শুধু দেখে নাও। অ্যাজ সুন অ্যাজ দিয়ে কিন্তু আশা করি বুঝতে পেরেছো। একেবারে প্রথমেই বসাবো, ফার্স্ট সেন্টেন্সটা কমা দেবো, তারপরে লিখবো। এবারে চলো আমরা এই তিনটার ক্ষেত্রে নো সুনার দেন হলে কি, নো সুনার হলে কি করবে। একেবারে প্রথমে নো সুনার কথাটা ব্যবহার করার পরে এইটা দেখো, একটু ভালো করে আমার কিন্তু কথা শুনবে। এখানে কিন্তু তোমরা অনেক সময় আমাকে কমেন্ট করো, কি কমেন্ট করো সেটাও বলছি। আমরা যদি দেখি সাবজেক্টটার পরে এখানে যদি পাস্ট ফর্ম থাকে কথাটা শুনবে। আবার এটা যদি অনেক সময় থাকে যদি এন্টার থাকে, আবার অনেক সময় যদি থাকে এন্টার্স থাকে, প্রেজেন্ট ফর্মে অন্যরকম এন্টার থাকে, এন্টার্স থাকে। তাহলে কি করব দেখো, আমরা এই নো সুনারের পরে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই তিনটা জিনিস ব্যবহার করব, হয় ডু, না হলে ডাজ, না হলে ডিড। সেটা কার উপরে নির্ভর করবে না, এইখানে কোন ফর্মটা, এখানে কি ফর্ম আছে, ভি2 ফর্ম, তাহলে আমরা কি বসিয়ে দেবো, ডিড। যদি থাকতো এন্টার, প্রেজেন্ট ফর্মটা শুধু, তাহলে বসাতাম ডু। যদি থাকতো এন্টারের সঙ্গে এস যোগ, তাহলে করতাম ডাজ। আশা করি ক্লিয়ার হলে। এইবারে আমরা কি করব, প্রথম থেকে সেন্টেন্সটা লেখা শুরু করব। দি টিচার শিক্ষক মহাশয়। এবারে দেখো যে ভুলটা তোমরা করো, এরপরেও তোমরা এন্টার্ড আবার লিখে দাও না। যদি ডিড করে দাও এখানে, তাহলে কিন্তু এইখানে তোমরা কিন্তু শুধু প্রেজেন্ট ফর্মটা লিখবে, বা যদি ডু করে দাও তখন তো প্রেজেন্ট ফর্মই আছে লিখলে। যদি ডাচ করো তখন এই যে এন্টারের সঙ্গে এস যোগ আর এসটা লিখবো নি, প্রেজেন্ট ফর্মটা। অর্থাৎ এখানে শুধু কিন্তু ভি1 ফর্মটাই, একেবারে মেইন ভার্বটা ব্যবহার হবে, আর কিছু না। তাহলে নো সুনার ডিড বসালাম কেন, আবার বলছি, এটা ভি2 ফর্ম ছিল বলে। টিচার এন্টার, এখানে প্রেজেন্ট ফর্ম, ব্যাস আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে। ইনটু দি ক্লাস, দ্বিতীয় সেন্টেন্সটা শুরুর আগে আমরা এইখানে ব্যবহার করে দেব দেন। কথাটা কিন্তু দেন নয়, বারবার কথা দেন।
তাহলে এই নো শোনার এখানে ব্যবহার হলো, এইখানে হলো দেন, দেনের পরে দ্বিতীয় সেন্টেন্সটা যা আছে তুলে দেবে, দি স্টুডেন্টস স্টুড আপ, ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে পড়েছিল। এইবারে দেখো এটা যেটা বললাম তোমরা কমেন্টে করো স্যার এটা হ্যাড আর ভিথি ফর্ম দিয়ে করলে হবে না। হ্যাড আর ভিথি ফর্ম দিয়ে করলে হবে, এখানে তোমরা হ্যাড বসাতে পারো, এটা এন্টারডি রাখতে পারো, যে নো সুনার হ্যাড দি টিচার এন্টার্ড ইনটু দি ক্লাস দি স্টুডেন্ট স্টুড আপ। কিন্তু আমি কেন এটা তোমাদেরকে এই নিয়মটা প্রেফার করব না, যদি প্রেজেন্ট টেন্সে থাকে এন্টার বা এন্টার্স থাকলো, সেক্ষেত্রে কেন তোমরা হ্যাড এন্টার দিয়ে করবে, মানে পাস্ট ফর্মে যে কেন করবে তোমরা, এটা কোনো কি সঠিক নিয়ম হলো? অর্থাৎ এখানে এন্টার্ড আছে, তুমি পাস্ট ফর্মে হ্যাড এন্টার করলে ঠিক আছে, কিন্তু যদি এখানে এন্টার বা এন্টার্স আছে সেক্ষেত্রে কেন তুমি হ্যাড এখানে বসাবে আর এখানে কেন এন্টার্ড বসাবে? এই জন্য বলছি তোমরা এই নিয়মটাকেই ফলো করবে নো সুনার দ্যান ইউজের সময়। এবারে দেখো যদি এটা স্কার্সলি হয়ে পড়ে, কিচ্ছু না, যেইখানে নো সুনার সেখানে কার্সলি, যেখানে দেন সেখানে হয়েন, আর বাদ বাকি নিয়ম একই। এটা যদি হার্ডলি হয়ে পড়ে, কিচ্ছু না, যেখানে নো সুনার সেখানে হার্ডলি, যেখানে দেন সেখানে হয়েন। অর্থাৎ নো সুনার দেন, স্কার্সলি হয়েন, হার্ডলি হয়েন, ইউজটা একই, শুধু যেটা থাকবে সেটা করব। এবারে চলো যদি আর একটা উদাহরণ এখানে দিয়ে দিয়েছি, যে হি স এ স্ন্যাক হি র্যান অ্যাওয়ে, তাহলে অ্যাজ সুন এজ দিয়ে করলে, অ্যাজ সুন এজ যেইমাত্র হি স এ স্ন্যাক, সে যেইমাত্র সাপটিকে দেখেছিল, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল। নো সুনার দেন দিয়ে কী করবো, নো সুনার এখানে কী আছে, সাবজেক্টের পরে ভি টু ফর্ম আছে, ডিড বসাবো। নো সুনার ডিড হি সি এ স্নেক দেন হি র্যান অ্যাওয়ে। এখানে যদি স্কার্সলি হোয়েন করে, স্কার্সলি ডিড হি সি এ স্নেক হোয়েন হি র্যান অ্যাওয়ে। এটা যদি হার্ডলি হোয়েন করে, হার্ডলি ডিড হি সি এ স্নেক হোয়েন হি র্যান অ্যাওয়ে। আশা করি বুঝতে পেরেছ। এবারে চলো যেটা আমাদের আর একটা খুব আসে, সেটা হচ্ছে এই সো দ্যাট আর টু টু, এই দুটো সো দ্যাট আর টু টু। দেখো সো দ্যাট আর টু টু কোন সেন্টেন্সগুলো আমরা সাধারণত করব, যদি দেখি ফার্স্ট সেন্টেন্সে ভেরি, দ্বিতীয় সেন্টেন্সে ক্যান নট বা কুড নট থাকে। ফার্স্ট সেন্টেন্সে ভেরি, সেকেন্ড সেন্টেন্সে ক্যান নট বা যদি কুড নট থাকে, সেক্ষেত্রে আমরা সো দ্যাট বা টু টু ব্যবহার করব। সো দ্যাট দিয়ে যদি কী করি দেখো, এর আগে অনেক ভিডিওতে বলেছি, বারবার কেন এটা বলি, কারণ এটা ইম্পর্টেন্ট, এটা আসে তোমাদের। এই ভেরির জায়গায় সো বসিয়ে দেব, আর কিছু না, আর দ্বিতীয় সেন্টেন্স শুরুর আগে দ্যাট বসিয়ে দেবো। দ্যাট হি ক্যান নট রান, সে এতই মোটা যে সে হাঁটতে পারে না, এই সো আর দ্যাট বসলো। এটা যদি আমরা করি সো দ্যাট দিয়ে, হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট সিট, সে এতই বয়স্ক যে সে দাঁড়াতে পারে না। এইটাকে যদি এবারে টু টু দিয়ে যদি করে, টু টু দিয়ে যদি করে, ভালো করে শুনবে কি করবে, এই ভেরির জায়গায় টু বসাবে। দি ম্যান ইজ টু ফ্যাট, এতই মোটা। এরপরে যেটা তোমরা ভুল করো, ওই দ্যাটের মতো বসিয়ে দিয়ে টু দিয়ে, বা অনেক সময় ক্যান নট, টু এর পরে ক্যান না, টু বসানোর টু ফ্যাট হলো, এটা টু ফ্যাট, এরপরে টু বসাবো, টুর পরে সবসময় কিন্তু মেইন ভার্বটা ব্যবহার হবে, রান, টু রান, ইনফিনিটিভ। তাহলে হি ইজ টু ওল্ড টু স্ট্যান্ড, এর আগে টু বসাবো, ইনফিনিটিভ ইউজ। এরপরে দেখো আছে যে উই ইট, আমরা খাই, উই লিভ, আমরা বাঁচি, এটা বলবে সো দ্যাট দিয়ে জয়েন করো। তাহলে এটা হবে কীরকম না, উই ইট আমরা খাই, সো দ্যাট যাতে করে, সো দ্যাট কথার অর্থ যাতে করে, উই লিভ আমরা বাঁচি, আমরা খাই, সো দ্যাট যাতে করে আমরা বাঁচি। সো ডট ডট দ্যাট আর সো দ্যাট দুটোর অর্থ কিন্তু আলাদা। সো দ্যাট যখন একসঙ্গে বুঝবে সেটার মানে হচ্ছে যাতে করে বা যে কারণে আমরা খাই, যে কারণে আমরা বাঁচি। এইবারে চলো আমরা লাস্টে যাচ্ছি আইদার অর আর নাইদার নর, এটাকে অনেক সময় ইদার অর নিদার নর অনেকে উচ্চারণ করে। এইবারে দেখো এটা আমরা প্রথমেই, আমি যেটা কঠিন সেটাকে আমি আগে করাচ্ছি, এইটা আমরা করব আগে, অর্থাৎ কখন নাইদার নর আর কখন আইদার নর সেটা আগে দেখে নাও। যদি দেখি ফার্স্ট মানে সেন্টেন্স দুটো নেগেটিভে আছে, তখন আমরা কিন্তু নাইদার নর দিয়ে করব, আর যদি সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভে থাকে আইদার অর দিয়ে করব, এটা সাধারণ নিয়ম। এবারে দেখো যদি আমাদের এটা দিয়ে বলে যে নাইদার নর দিয়ে জয়েন করো, তাহলে আছে দেখো হি ইজ নট অনেস্ট, সে সৎ নয়, হি ইজ নট ব্রেভ। কোন জায়গাটা আলাদা আছে, এই জায়গাটা আলাদা আছে, যে জায়গাটা আলাদা আছে সেটা আগে মনে মনে চিহ্নিত করে নেব আমরা। তাহলে এবারে এটা লিখবো যে হি ইজ, এইবারে আমি কি বললাম, এই নট অর্থ নাইদার আর নর, তাহলে এই নটের জায়গায় তোমরা নাইদার বসিয়ে দিবে, এই নটের জায়গায় তোমরা নাইদার বসিয়ে দিবে। নাইদার অনেস্ট প্রথম যেটা আছে সেটা বসালে, হি ইজ
নাইদার অনেস্ট, আবার দ্বিতীয় নটের জায়গায় তোমরা কি করে দিবে, নর করে দিবে, নর ব্রেভ। একই রকম দেখো এইটা দিয়ে দেওয়া হচ্ছে দি বয় ইজ নট এ লায়ার, দি গার্ল ইজ নট এ লায়ার। এইখানটায় কোন জায়গাটায় আলাদা আছে দেখো, এই জায়গাটা আমি বলছি কোন জায়গাটা আলাদা আছে সেই জায়গাটাকে আগে চিহ্নিত করে নেব। তাহলে কিন্তু আমাদের এইখানে নাইদার নটটা কিন্তু প্রথমেই বসবে, এই বয়ের আগের দিকে বসবে। প্রথমে এই জায়গাটা বসিয়ে দেব নাইদার দি গার্ল নর দি, নাইদার দি বয় নর দি গার্ল ইজ এ লায়ার। আর নট কথাটা কিন্তু ব্যবহার করব না, কারণ ওগুলোর জন্য আমরা নাইদার নর লিখলাম। তাহলে যদি প্রথমে যদি আলাদা থাকে তাহলে প্রথমেই নাইদার নর, যদি শেষটা আলাদা থাকে শেষে নাইদার নর। নাইদার দি বয় নর দি গার্ল ইজ এ লায়ার। হি মে রাইড ইন বেঙ্গলি, সে বাংলাতে লিখতে পারে, হি মে রাইড ইন ইংলিশ, সে ইংরেজিতেও লিখতে পারবে। তাহলে এই যে দেখো জায়গাটা কোথায় আলাদা আছে, এই জায়গাটা ইন ইংলিশ আর ইন বেঙ্গলি। তাহলে আমরা আইদার অরটা ব্যবহার করব, এইখানে আইদার ব্যবহার করে দেবো, আইদার। তা লিখবো কি, হি মে রাইড আইদার ইন বেঙ্গলি। আর এর পরে আর এটা যতটা এক আছে সেটা আর ঘুরে লেখার দরকার নেই, এই যে প্রথমেই লিখে দিয়েছি এটা, হি মে রাইট আইদার ইন বেঙ্গলি, তারপরে এইখানে অর বসিয়ে দেবো, অর ইন ইংলিশ। তাহলে জয়নিং যখন করবে তাহলে কি লিখবে, হি মে রাইড আইদার ইন বেঙ্গলি অর ইন ইংলিশ। আইদার আর অর ব্যবহার হয়ে গেল। একই রকম দেখো এটা আছে হি ক্যান ডু ইট, সে এটা করতে পারে, সি ক্যান ডু ইট। তাহলে এই জায়গাটা কোথায় আলাদাটা আছে দেখো, এই জায়গাটা আলাদা আছে। তাহলে এইখানে আমরা প্রথমেই আইদার ব্যবহার করব, আইদার হি অর সি ক্যান ডু ইট করতে পারে, আইদার হি অর সি ক্যান ডু ইট। তাহলে দেখো এতগুলো, এইগুলো দিয়ে কিন্তু প্রায় পরীক্ষায় তোমরা দেখবে, বিভিন্ন পরীক্ষায় এইগুলো দিয়ে কিন্তু জয়েনিং আসে। তাহলে এইগুলো দিয়ে জয়েনিংগুলো কিভাবে করতে হবে একটু আমি বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট সেকশানে তোমরা জানাবে, এবং তোমাদের আর কোন কোন ধরনের ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে সেগুলো একটু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। বাই।